আজ যাচ্ছি আমি বহরমপুর, আর বহরমপুর গিয়ে এবার ফেঁসে যাবো আমি বুঝতে পারিনি। কেন বলছি, ভিডিওটা পুরো দেখো। আর সকলকে রাধে রাধে বন্ধুরা, আমি আজকে চলে এসেছি অজয় একটা ছোট্ট ভিডিও নিয়ে। ওই যে আমাদের সবুজ সোনা দাঁড়িয়ে আছে, আর আমি আজ বেরিয়েছি অনেক ভোরবেলাতে। আর আমি কিন্তু অন্য মাল নিয়ে যাচ্ছি, আমি যেই মাল বয় সেই মাল আমি আজকে কিন্তু নিয়ে যাইনি। আমি কিন্তু ভোর ভোর এসে গাড়ির চাকায় সব জল টল দিয়ে মোবিল টোবিল সব চেক করে নিয়ে আমি কিন্তু সকাল সকাল এটা কিন্তু সবারই, গাড়ির যারা ড্রাইভার আছো বা খালাসি আছো, এটা কিন্তু করণীয় কাজ করতে হবে। কারণ এটা বিশ্বকর্মা জিনিস, বিশ্বকর্মাকে নিয়ে আমরা করে খাচ্ছি। এদেরকে দেখবো তবেই আমাদেরকে দেখবে, না হলে এরা কিন্তু আমাদেরকে মাঝ রাস্তায় ফাঁসিয়ে দেবে। তা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভোর ভোর সব একটু রেডি করে নিলাম, গাড়ি পোঁচাপুচি পরিষ্কার একটু ঝরঝরে তত্তরে করে নিলাম। আর আমি কিন্তু মাকে স্মরণ করে একদম হো হো করে বেরিয়ে গেলাম। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের, ওটা আমাদের গ্রামের রথ। ওই রথটা এখন ভরা হয়নি, সামনে উল্টো রথ আসছে, সেই জন্য উল্টো রথ বেরিয়ে ঘুরবে, তারপর আবার ভরবে। আর আমি দেখতে দেখতে কিন্তু একটা চায়ের দোকানে পৌঁছে গেছি। অনেক ভোরবেলা, সেই জন্য কিন্তু কেউ নেই এখন। আর আমি এক কাপ চা খেতে খেতে গাড়িটা একবার ঘুরে সব দেখে নিলাম। চাটা খাওয়ার পরে আমি কিন্তু আবার রাস্তাতে হো হো করে বেরিয়ে গেলাম। আর রাস্তাতে কিন্তু কুকুর বিড়াল ছাড়া কেউ নেই। আর দেখতেই পাচ্ছ, আর যত ভোর হবে বা আমাদের কিন্তু সুবিধা হয় ভোর ভোর যেতেই গাড়িতে, কারণ রাস্তা ফাঁকা থাকে পুরো। আর আমি কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমি আমার ঠিকঠাক লোকেশনের জায়গায় ঢুকছি। হ্যাঁ, আর তোমাদেরকে তো আমি বলিনি যে আমি কোথায় যাচ্ছি। আমি আজকে যাব কিন্তু বনগাঁতে একটা মন্দির হচ্ছে, সেই মন্দিরে কিছুটা মাল আনতে যাব। আর এই দেখতে দেখতে কিন্তু আমাকে একটু এগিয়ে নিতে চলে এসছে, কারণ আমি সেই জায়গাটা চিনি না। আর সেই জায়গাটার লোকেশন হচ্ছে এই যে মায়ের মন্দির, এই মায়ের মন্দিরেই মাল আনতে যাব। তো চলো, যেই মালটা আনবো সেই মালটা কিন্তু খুব নরম জিনিস আছে, টালি আছে, সেই জন্য কিন্তু কিছু খড় নিয়ে যেতে হবে। আর এখন যা খড়ের পরিস্থিতি, এখন কিন্তু কেউ খড় দেবে না, সেই জন্য ওদের গ্রাম থেকে খড় নিয়ে যাচ্ছে। তো চলো, দেখতে দেখতে কিন্তু খড়টা চাপানো হয়ে গেছে। দু থেকে 3 বোঝা খড় নেবে। চলো, দেখতে দেখতে খড় চাপানো হয়ে গেছে। আর রাস্তায় আবার হো হো করে বেরিয়ে গেলাম আমরা। আর কিছুক্ষণ গাড়ি চালাতে চালাতে আমরা কিন্তু বাদশাহী রোড পেয়ে যাব। বাদশাহী রোড হয়ে আমরা ফুটিসাগর হয়ে ওইদিকে একদম সোজা বহরমপুর। তা চলো, দেখতে দেখতে কিন্তু আমরা বাদশাহী রোডের কাছাকাছি চলে এসেছি। এই তো আমরা বাদশাহী রোড কিন্তু পেয়ে গেছি। আর এখান থেকে কিছুটা যাওয়ার পরে একটা পেট্রোল পাম্প আছে, কারণ হচ্ছে পেট্রোল পাম্পে গাড়িটাকে খাওয়াতে হবে, না খাওয়ালে কিন্তু আমাদেরকে ফাঁসিয়ে দেবে। আর আমি ঢুকেছি অনেক ভোরবেলাতে, ফার্স্ট সকাল যাকে বলতে গেলে একদম। আর পেট্রোল পাম্পে এখনও কেউ আসেনি। আর আমি এইদিকে কিন্তু একটা পেয়ারা দেখতে গেছিলাম, কিন্তু পেয়ারা এখনও ডাসা ডাসা আছে, এখনও পাকেনি। চলো, দেখতে দেখতে কিন্তু কাকাটা চলে এসছে, ওই যে আসছে। আর আমি ততক্ষণে দেখে নিই, তেলের ট্যাঙ্কি খুলে দিলাম। দিকে কাকা কিন্তু তেল দিতে লাগলো। বেশি খাওয়াবো না, আধ পেট খাওয়াবো, না হলে কিন্তু বমি বমি করবে। তেল ভরা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা রিসিপ্ট কপি নিয়ে নেবো। রিসিপ্ট কপি না নিলে কিন্তু অসুবিধা আছে, যেহেতু অন্যজনের গাড়ি, আমার গাড়ি নয়। চলো, আমাদের তেল ভরা হয়ে গেছে, এখন আমি গাড়ি নিয়ে হো হো করে আবার রাস্তাতে বেরিয়ে পড়লাম। আর এটা কিন্তু বাদশাহী রোড, নতুন হাট টু বহরমপুর। আর আমরা দেখতে দেখতে কিন্তু কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমরা কিন্তু ফুটিসাগর মোড় চলে এসেছি। ফুটিসাগরের রেল লাইনের ঢোকার আগে এত খারাপ হয়ে গেছে যে আমি ওই জায়গাটা ভিডিও করার মতন পরিস্থিতিতে ছিলাম না। আর চলো, আমি দেখতে দেখতে আবার আমি রাস্তাতে হো হো করে চলে গেলাম। আমাদের কাজ হচ্ছে, যে কাকাগুলো সঙ্গে এসছে তারা বলছে যে চাটা খাবি চো একটু। আর চাটা খেতে খেতে দেখছি তেলে পাইপ ফেটে গেছে। আর তেলে পাইপ ফেটে যাওয়ার পরে মিস্ত্রি আমাকে বললো এই পাইপটা নতুন কিনে নিয়ে আসতে। আর কিনতে যেয়ে দেখছি এই দোকানেও আমি পেলাম না। আরও একটা সামনে দোকান আছে, সেই দোকানে বললো চলে যা, ওখানেও কিন্তু মালটা আমি পেলাম না। আর তারপরে আমি এসে এই যে কাকাটা আমাকে মিস্ত্রি দেখে দিয়েছিল, সেই মিস্ত্রি কাকার কাছে এসে কিন্তু ও বললো যে আমি আমার গ্যারেজে দেখছি, গ্যারেজে কিন্তু খোঁজাখুঁজি করছে, সেখানেও কিন্তু মালটা মিললো না। মালটা না মেলার কারণে আমাকে আর একটা দোকান দেখিয়ে দিল, সেখানে গেলাম। সেখানে এসে দেখছি দোকান এখনও বন্ধ। আমি ফোন করে ওনাকে বললাম যে আমি একটা মাল কিনবো। তা কাকা চলে এসছে, কাকা এসে দেখার পরে বললো না, আমার কাছে এই মালটা হবে না। তারপরে আমি ওকে অন্য একটা দোকান দেখিয়ে দিলাম, আমি ওখান থেকে চলে গেলাম। ওখান থেকে গিয়ে দেখার পরে মাল অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু সেই যাই মালটা পেয়ে গিয়েছি। মালটা পাওয়ার পরে আমি কিন্তু গাড়ি থেকে অনেকটা দূরে এসেছিলাম, সেই জন্য আমি আবার হো হো করে টোটোতে চলে গেলাম। মালটা নিয়ে আমি মিস্ত্রিকে দিয়ে দিলাম, মালটা মিস্ত্রি লাগিয়ে দিল। আর লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা আবার রওনা দিলাম বহরমপুরের পথে।
আর কিছুক্ষণ গাড়ি চালাতে চালাতে আমি বহরমপুর ঢুকে গেছি। আর বহরমপুর থেকে আমার ভিডিও কে কে দেখছো সেটা আমাকে লাইক মানে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ভালোবাসাতেই আমার সব কিছু। আর এই যে বহরমপুর গঙ্গা, তা চলো আমরা কিন্তু দেখতে দেখতে আর অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আমরা যাব 55 তলা থেকে বাঁদিকে কিছুটা যাওয়ার পরেই এই যে আমরা চলে এসেছি সেই জায়গাকে। তা এখন ঠিকঠাক রেটের কথা চলছে, তারপর আমার গাড়িটা লোড হতে লাগলো। আর লোড করতে করতে আমি দেখছিলাম মালটা খুবই নরম মাল, খুব সাবধানে যেতে হবে, না হলে কিন্তু মালটা ভেঙে যাবে। আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে। রাধে রাধে বন্ধুরা।